আখরোটের হালুয়া যে কোনো অনুষ্ঠান বাড়ির জন্য শেষ পাতে ডেজার্ট হিসেবে ভীষণ ভালো একটা পদ। প্রথমে আমি 200 গ্রাম আখরোট নিয়ে সেটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার 500 গ্রামের ফুল ফ্যাট একটা মিল্ক জাল দিয়ে নিয়েছি। তারপর নিয়েছি কয়েকটা কাজু আর আমন্ড, সেগুলোকেও মিক্সিতে নিয়ে অল্প গুঁড়ো করে নিয়েছি। একদম পাউডারের মতন গুঁড়ো হবে না, একটু যেন দানা দানা থাকে। মুখে বাদামের ফ্লেভার পড়লে, বাদামের টেক্সচারটা পড়লে খেতে ভালো লাগে এই ধরনের ডেজার্টে। এরপরে ঘি নিয়ে নেব 6 থেকে 7 চামচ মতো। ঘিটা কড়াইতে গরম হলে দিয়ে দেব মিক্সিতে গুঁড়ো করে রাখা আখরোটটা। আচ্ছা, এর উপকরণ হিসেবে আমি 100 গ্রাম খোয়া ক্ষীরও কিনে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম গরম ঘিয়ের মধ্যে আখরোটের গুঁড়োটা। এবার এটাকে কন্টিনিউয়াসলি নেড়ে যতক্ষণ না খয়েরি মতো হয়ে যাচ্ছে ততক্ষণ নাড়তে থাকবো, আখরোটটা যাতে ঘিয়ের মধ্যে ভালোভাবে রোস্ট হয়ে যায়। আখরোটটার কালার খয়েরি হয়ে গেছে। এর মধ্যে এবার গুঁড়ো করে রাখা যে বাদামটা আছে, মানে আমন্ড আর কাজু, সেটাকে দিয়ে দিলাম। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে 1 প্যাকেট আগে থেকে বয়েল করে রাখা দুধটা কড়াইতে দিয়ে দিলাম। এবার এই পুরো মিশ্রণটাকে বেশ সময় নিয়ে 3-4 মিনিট মতন নাড়ব। এরপর এর মধ্যে খোয়া ক্ষীরটা দিয়ে দেবো। আমি 100 গ্রাম খোয়া কিনেছিলাম এই 200 গ্রাম ওয়ালনাট গুঁড়োর জন্য। খোয়াটা খুব ভালোভাবে এর মধ্যে মিশিয়ে দেব। তারপরে আমি দিয়ে দিয়েছি 200 গ্রাম মতো পাটালি গুড়। পাটালি গুড়টা মেশাতে এর কালারটা কালচে খয়েরি, একদম পারফেক্ট ডেজার্টের কালারে এসে গেছে। অনেকক্ষণ ধরে নেড়েছি। যখন টেক্সচারটা অনেকটা ঘন হয়ে এসেছে তখন 1 প্যাকেট আমুলের 10 টাকা দামের যে আমুলের প্যাকেট হয় সেই গুঁড়ো দুধ দিয়ে দেব। পুরো ব্যাপারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার গুড়ের পরিমাণটা একটু কম লেগেছে, তাই জন্য আমি 5 থেকে 6 চামচ ছোট চামচ চিনি দিয়ে দিয়েছি। সম্পূর্ণ ব্যাপারটাকে খুব ভালোভাবে নেড়ে ব্যাস তৈরি হয়ে গেছে আজকের ওয়ালনাট হালুয়া বা আখরোটের হালুয়া। যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই ধরনের ডেজার্ট ভীষণ একটা উন্নত মানের আপনার চয়েসের পরিচয় রাখে। অবশ্যই বাড়িতে একবার করে দেখবেন। ধন্যবাদ।